হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 23, ট্রান্সলেশনের ক্লাস 23। অলরেডি আমরা 22টা ক্লাস করে ফেলেছি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস হয়, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিংয়ের ক্লাস হয়, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস হয়। ওকে, চলো সময় নষ্ট করবো না, আমরা দেখব যে ট্রান্সলেশনটা করব। আচ্ছা, ট্রান্সলেশন করতে গেলে স্যার কী করতে হয়? ট্রান্সলেশন করতে গেলে পুরো যে প্যাসেজটা দেওয়া থাকবে তোমাকে একটু ভালো করে পড়ে নিতে হবে। ওকে, ভালো করে পড়ে নিয়ে তোমাকে এবার ট্রান্সলেটটা করতে হবে। দেখো কি বলছে। বলছে পুজোর খরচ জোগাতে, পুজোর খরচ জোগাতে, পুজোর খরচ জোগাতে কান্তপুরের জমিদারকে, কান্তপুর একটা জায়গার নাম, সেখানকার জমিদারকে তার জমিদারি অবধি নিলাম রাখতে হয়েছিল। তাহলে কি করতে হয়েছিল? রাখতে হয়েছিল কি? নিলাম, নিলামে রাখতে হয়েছিল, মানে নিলামে উঠাতে হয়েছিল কি? তার জমিদারি, তার জমিদারি। তার মানে দুর্গাপূজার খরচটা এত বেশি যে কান্তপুরের জমিদারকে নিলাম রাখতে হয়েছিল তার জমিদারি। ওকে, চলো। সেখানে মানে সেই তুলনায়, সেখানে মানে, সেখানে মানে স্যার সেই তুলনায় ওই কাঁচা পয়সার মালিক দত্তরা, তাহলে এই যে দত্তরা, সেখানে দত্তরা, দত্তদের কি বলা হচ্ছে? যে তারা কাঁচা পয়সার মালিক। তাহলে কি? কাঁচা পয়সার মালিক। তাহলে দত্তরা তো নেহাতি শিশু, মানে কাঁচা পয়সার মালিক মানে যাদের কাছে নতুন নতুন কি এসেছে, যাদের কাছে নতুন নতুন টাকা এসেছে, আগে টাকা ছিল না, তাদেরকে বলা হয় কাঁচা পয়সার মালিক। বলছে তারা তো তাদের কাছে শিশু। কাদের কাছে? এই জমিদারদের মতো লোকেদের কাছে। বিষ্ণু কাকা, দুর্গাপূজার খরচ, দুর্গাপূজার খরচ যা দাঁড়াচ্ছে, যা দাঁড়াচ্ছে মানে যে পরিমাণ খরচ দাঁড়াচ্ছে, তাতে তাতে আমার এই কেরানির, এই যে আমার এই কেরানির চাকরির টাকায়, কেরানির চাকরির টাকায় তা কুলানো সম্ভব নয়, তা কুলানো সম্ভব নয়। মানে এটা সম্ভব হবে না কিসে? আমার এই কেরানির চাকরির টাকায়, মানে এই খরচটা চালানো সম্ভব নয়। কে বলছে? কে একজন বলছে। কাকে? এই বিষ্ণু কাকাকে। তাছাড়া বলছে এটা যদি বাদও দাও, আমি যদি খরচটা যা রয়েছে সেটা যদি বাদও দাও, মহেশডাঙ্গায় এখন, মহেশডাঙ্গা একটা জায়গার নাম, বলছে মহেশডাঙ্গায় এখন অনেকগুলো পুজো হয়। তাহলে কি হয়? মহেশডাঙ্গায় আগে পুজো তেমন হতো না, এখন অনেক পুজো হয়। এখানের মানুষ, এখানের মানুষ বলতে এই মহেশডাঙ্গার মানুষ আর সেই আগের মতো, আর সে আগের মতো মানে আগে যেভাবে তারা করতো, ইউজুয়ালি যেটা তারা করে আসতো, জমিদার বাড়ির পুজোর, জমিদার বাড়ির পুজোর অপেক্ষায় বসে নেই। যে আগে যেমন তারা জমিদার বাড়ির পুজোর অপেক্ষায় বসে থাকতো, এখন তারা আর জমিদার বাড়ির পুজোর অপেক্ষায় বসে থাকে না। এখন মহেশডাঙ্গায় আরও অনেক পুজো হয়। তাহলে এবার চলো, এবার স্যার আমরা লাইন বাই লাইন কি করব এটাকে? স্যার লাইন বাই লাইন এটাকে সলভ করার চেষ্টা করব। বলছে দুর্গাপূজার খরচ জোগাতে কান্তপুরের জমিদারকে তার জমিদার অবধি নিলাম রাখতে হয়েছিল, সেখানে ওই কাঁচা পয়সার মালিক দত্তরা তো নেহাতি শিশু। এগুলো একটু লেন্দি লেন্দি সেন্টেন্স, সেই জন্যই তোমাদের সামনে নিয়ে আসা, যাতে করে তোমরা লেন্দি সেন্টেন্স কি করে হ্যান্ডেল করবে বা ট্যাকল করবে, কি করে ট্যাকল করবে সেটা যেন বুঝতে পারো। ওকে, চলো কি বলছে। দুর্গাপূজার খরচ জোগাতে, এই যে দুর্গাপূজার খরচ জোগাতে, ভেঙে নাও। কান্তপুরের জমিদারকে, এই যে কান্তপুরের জমিদারকে রাখতে হয়েছিল, কি রাখতে হয়েছিল? নিলাম রাখতে হয়েছিল। কি নিলামে রেখেছিল? তার জমিদারি, এই যে তার জমিদারি। ওকে, তাহলে স্যার যদি দেখি কান্তপুরের জমিদারকে রাখতে হয়েছিল নিলাম তার জমিদারি,
তাহলে কান্তপুরের জমিদার কি স্যার? কান্তপুরের জমিদার তো সাবজেক্ট স্যার। কান্তপুরের জমিদার কি স্যার? আমাদের সাবজেক্ট। রাখতে হয়েছিল এটা কি স্যার? তাহলে এটা স্যার আমাদের ভার্ব। কি রাখতে হয়েছিল? নিলাম, অবজেক্ট। কি? তার জমিদারি, এটা অবজেক্টেরই পার্ট। দুর্গাপূজার খরচ জোগাতে, এটা কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না তো, আমরা কিছুতে পেলাম না। তাহলে স্যার এটা কি? এটা স্যার ফ্রেজ, যেটা কমা দিয়ে সেন্টেন্সের সাথে আমরা জুড়ে দিতে পারবো, তাই না? কমা দিয়ে সেন্টেন্সের সাথে স্যার জুড়ে দিতে পারবো। চলো, তো বলছে দুর্গাপূজার খরচ জোগাতে, এই যে ফ্রেজটা, অনেকে বলবে স্যার সেন্টেন্সের আগে দেব নাকি সেন্টেন্সের পরে দেব? দু জায়গাতেই দেওয়া যাবে, যেটা তোমার পসিবল সেটা তুমি, যেটা তোমার ভালো লাগবে তুমি দেবে। তাহলে লেখো দুর্গাপূজার খরচ জোগাতে, তাহলে এভাবে করতে পারি, তাহলে এই দুর্গাপূজার খরচ, তাহলে এভাবে করতে পারি, টু মিট দ্য এক্সপেন্সেস, এক্সপেন্স মানে খরচ, তাহলে টু মিট দ্য এক্সপেন্সেস, এই যে খরচ জোগাতে কি করলাম? টু মিট দ্য এক্সপেন্সেস, খরচ জোগাতে, টু মিট দ্য এক্সপেন্সেস কিসের? দুর্গাপুজোর। তাহলে কি করব? টু এক্সপেন্সেস অফ দুর্গাপূজা, কি করলাম? কি বলছে? খরচ জোগাতে, টু মিট দ্য এক্সপেন্সেস, এক্সপেন্স মানে খরচ, তাহলে টু মিট দ্য এক্সপেন্সেস কিসের? দুর্গাপুজোর, অফ দুর্গাপূজা, কি বলছে? কান্তপুরের জমিদারকে, তাই না? তাহলে দা জমিনদার, কি করলাম? দা জমিনদার কোথাকার? কান্তপুরের, তাহলে কি? দা জমিনদার অফ কান্তপুর, জমিদার অফ কান্তপুর মানে জমিদার, কান্তপুরের জমিদারকে এই যে রাখতে হয়েছিল। যদি বলা হয় রাখতে হবে তাহলে কি করবে? তার মানে আবশ্যিক, তাহলে স্যার হ্যাভ টু করি আমরা, হ্যাভ টু, রাখতে হবে। রাখতে হয়েছিল তাহলে কি করবো স্যার? হ্যাড টু। কি করবো স্যার? হ্যাড টু। তাহলে জমিদার, কান্তপুরের জমিদার সাবজেক্ট বসালাম, রাখতে হয়েছিল স্যার ভার্ব, তাহলে কি করব? হ্যাড টু। কি রাখতে হয়েছিল? নিলাম রাখতে হয়েছিল, মর্টগেজ, MORTGAGE, মর্টগেজ। কি রাখতে হয়েছিল স্যার? বলো, মর্টগেজ রাখতে হয়েছিল, তাই না? কি মর্টগেজ রাখতে হয়েছিল? তার জমিদারি, এই যে তার জমিদারি, তাই না? তাহলে কি করব? এই যে অফ দি কথাটাও কিন্তু এখানে আছে, অফ দি কথাটাও আছে, মাথায় রাখবে। মর্টগেজ, তাহলে কি করব? অফ দির জন্য কি দেব? ইভেন হিজ, এই যে তার জমিদারি, জমিদারের ইংরেজি কি স্যার? ইভেন হিজ এস্টেট, EASTATE, এস্টেট। ওকে, দেখো এস্টেট, ESTAT, এস্টেট। এস্টেট মানে স্যার জমিদারি। তাহলে কি করলাম? এই যে এই ফ্রেজটুকু যদি কেউ, যেটা প্রথমে বললাম তোমাদের, এই ফ্রেজ অংশটুকু তোমরা পরেও বসাতে পারো, তাহলে এইভাবে করতে পারতাম, দ্য জমিনদার অফ কান্তপুর, এই যে দ্য জমিনদার অফ কান্তপুর, এটা তো স্যার আমাদের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট। ওকে, আচ্ছা, এই যে রাখতে হয়েছিল, তাহলে হ্যাড টু স্যার ভার্ব। কি রাখতে হয়েছিল? নিলাম, এই যে অবজেক্ট। কি? এমন কি, এই যে অবধি মানে এমন কি, ইভেন
হিজ এস্টেট, তার জমিদারি, হিজ স্টেট। ওকে, অবজেক্টিভ পার্ট। আচ্ছা, এইবার যদি কেউ মনে করো স্যার এই যে দ্য মিট টু মিট দ্য এক্সপেন্সেস অফ দুর্গাপূজা, কমা দিয়ে এখানেও জুড়ে দিতে পারো কেউ যদি করো, যে স্যার প্রথমে দেবো না পরে দেবো, তাও হবে। ওকে, চলো চলো এবার দেখো, এবার বলছে সেখানে ওই কাঁচা পয়সার মালিক দত্তরা তো নেহাতি শিশু, তাই না? তাহলে এখানে যেহেতু ফুল স্টপ দেওয়া যাবে না কারণ এখানে কমা দেওয়া আছে, তাহলে এই যে সেখানে, সেখানে, সেখানে মানে সেখানে বলতে কি বলতে চাইছে? সেখানে বলতে চাইছে যে এর সাথে কান্তপুরের জমিদারের সাথে দত্তদের একটা কি করছে, তুলনা করছে। তাহলে স্যার এখানে সেখানে দিয়ে কি বোঝাচ্ছে যে এই তুলনায়, বুঝতে পারলাম, এই তুলনায় দত্তরা, দত্তরা, দত্তরা স্যার কি সাবজেক্ট, কি দত্তরা কি এই যে ওই কাঁচা পয়সার মালিক, দত্তদের কি বলছে স্যার, দত্তরা দত্তদের সম্বন্ধে বলছে, কি বলছে যে তারা কিনা ওই কাঁচা পয়সার মালিক, তারা তো নেহাতি শিশু, তারা কি হলো, তারা হলো নেহাতি শিশু। এই যে হলো, এই যে হলো, এটা স্যার কি, এটা স্যার আমাদের ভার্ব, এটা কি আছে স্যার, এটা স্যার আমাদের ইমপ্লয়েড আছে বা স্যার উজ্জ আছে। তাহলে তারা হলো নেহাতি শিশু কার কাছে, ওই কান্তপুরের জমিদারের কাছে, কান্তপুরের জমিদারের কাছে, তাই না? তাহলে করো এই যে সেখানে, তাহলে এভাবে করতে পারি and compared to that, compared to that আমি কি বললাম, সেখানে বলতে কি বোঝাচ্ছে স্যার, তুলনা করা বোঝাচ্ছে। যে and compared to that কার সাথে, compared to that মানে সেই তুলনায়, সেই তুলনায় মানে কান্তপুরের জমিদারের তুলনায়, and compared to that দত্তরা, সেই তুলনায় যদি বলি and compared to that দত্তরা, তাহলে দত্তদের একটা ক্লাসকে বোঝাচ্ছে, তাই না? তাহলে কি করতে হবে স্যার, দ্যাটের পরে একটা কি বলে কমা দাও, দত্তরা, তাহলে দা দত্তজ, দত্তজ যখন করলাম প্লুরাল করলাম তখন দত্তদের বোঝালো, আর এই যে দা মানে পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে, পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে যে দত্তরা ওই কাঁচা পয়সার মালিক, ওই কাঁচা পয়সার মালিক, কাঁচা পয়সার মালিক বলতে কি বোঝালাম, যারা রিসেন্টলি অনেক টাকা উপার্জন করেছে, রিসেন্টলি আগে টাকা ছিল না এখন টাকা উপার্জন করছে, তাদের আমরা কি বলবো স্যার, কাঁচা পয়সা, তাই না? দত্তজ, তাহলে কি করব, হু এই যে যারা, যারা বলতে এই যে দত্তদের বলা হচ্ছে, হু হ্যাভ earned money, এই যে দেখো হুটা স্যার এখানে সাবজেক্টের কাজ করছে, রিলেটিভ প্রোনাউন, তার সাথে এই যে অ্যান্টিসিডেন্ট এইটা, তাহলে হু হ্যাভ, প্লুরাল করলাম, দত্তজ যেহেতু বলছে তো দত্তজরা প্লুরাল, সেজন্য আমরা কি করলাম স্যার, হ্যাভ, হ্যাভ প্লাস ভি3, হ্যাভ প্লাস ভি3, তাহলে এটা পুরোটা কি স্যার ভার্ব, এটা কি স্যার আমাদের সাবজেক্ট, এটুকুটা কি স্যার আমাদের ভার্ব, হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে কি বলছে যে স্যার হু হ্যাভ আর্নড মানি, যারা কি করেছিল টাকা পয়সা কামিয়েছিল, বা এইভাবে করতে পারি হু হ্যাজ, সরি হু হ্যাভ, কাঁচা পয়সা তো আরেকটু ভালোভাবে করো, এভাবে করো, সরি একটু করো, এইভাবে করা যেতে পারে, হু হ্যাভ, যেহেতু আমি বললাম কাঁচা পয়সা তাহলে হু হ্যাভ নিউলি আর্নড মানি, হু হ্যাভ নিউলি আর্নড মানি, এই যে নিউলি আর্নড, এই যে আর্নড মানি মানে এই যে নতুনভাবে যারা এখন টাকা কামাই করছে তাদেরকে কি বললাম, কাঁচা পয়সা। তাহলে এই যে হু হ্যাভ আর্নড, নিউলিটা স্যার কি আমাদের অ্যাডভার্ব, তাহলে হু হ্যাভ নিউলি আর্নড কি ইনকাম উপার্জন করেছিল, এই যে পয়সা মানে মানি, কি বলছে তারা তো নেহাতি শিশু, তাই না? তাহলে দত্তজ হু হ্যাভ নিউলি আর্নড মানি,
এই যে এটা পুরো ক্লজটা এটাকে কি করছে স্যার, বলছে এ সম্পর্কে দত্তস্ব সাবজেক্টই থেকে গেল, আর আর এটা একটা ভার্ব। এই যে এখানে যেহেতু হলো কথাটা স্যার ভার্ব রয়েছে, হলোটা স্যার কি রয়েছে আমাদের ভার্ব রয়েছে, ইমপ্লয়েড আছে। তাহলে এই যে দত্তরা হলো, তাহলে দ্য দত্তজ আর, এই যে দ্য দত্তজ আর, এটা কি স্যার, এটা একটা ক্লজ। হু হ্যাভ নিউলি আর্ন মানি, এটা একটা ক্লজ। কার সম্পর্কে বলছে, এই দত্তদের সম্পর্কে বলছে। দত্তরা কি স্যার, নাউন। তাহলে এই ক্লজটা কি স্যার, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দত্তরা যারা নতুন টাকা উপার্জন করেছে তারা হলো, এই যে হলো আর কি, নেহাতি শিশু, নেহাতি শিশু। তাহলে কি হবে, আর মেয়ারলি, মেয়ারলি চিলড্রেন। তারা হলো কি স্যার, নেহাতি শিশু, মেয়ারলি চিলড্রেন। দেখো তারা হলো কি স্যার, মেয়ারলি শিশু, তার মানে নেহাতি শিশু, মেয়ারলি চিলড্রেন। দেখো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখো এবার চলো নেক্সটে যাই আমরা। বলছে বিষ্ণু কাকা দুর্গাপূজার খরচ যা দাঁড়াচ্ছে তাতে আমার এই কেরানির চাকরির টাকায় তো কুলানো সম্ভব নয়, তাই না? তাহলে করো। এই যে বিষ্ণু কাকা, এটা যেহেতু কমা দিয়ে দিয়েছে, আমি বলেছি বারবার যে যখন কোথাও কোনো সেন্টেন্সে দেখবে কমা দিয়ে দিয়েছে তার মানে খেয়াল করবে যদি এটা ফ্রেজ হয় আমাদের জন্য ইজি হয়ে গেল, তাই না? তাহলে দুর্গাপূজার খরচ, এই যে দুর্গাপূজার খরচ, এটা একটা আমাদের ফ্রেজ। যা দাঁড়াচ্ছে, যা দাঁড়াচ্ছে তাতে, এই যে যা দাঁড়াচ্ছে তাতে, যা দাঁড়াচ্ছে তাতে আমার, আমার এই যে এই কেরানির চাকরির টাকায় কুলানো সম্ভব নয়, যে কুলানো সম্ভব নয়। তাহলে আমার কুলানো সম্ভব নয় কিসে, আমার কিসে, এই কেরানির চাকরির টাকায়, এই কেরানির চাকরির টাকায়। ভেঙে ভেঙে দেখো বুঝতে পারছো কিনা। তাহলে এই যে সম্ভব নয় এর মধ্যে কি রয়েছে স্যার, এর মধ্যেই ভার্ব রয়েছে, এর মধ্যে কি রয়েছে স্যার, ভার্ব রয়েছে। তাহলে এই যে দুর্গাপূজার খরচ যা দাঁড়াচ্ছে তাতে, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ পার্টে চলে যাচ্ছে। চলো করে দেখি আমরা। বিষ্ণু কাকা ওইভাবে রেখে দেব, কেউ আঙ্কেল ফাঙ্কেল করতে যাওয়া দরকার নেই, বেশি ফর্মাল মনে হবে। তাহলে বিষ্ণু কাকা দুর্গাপূজার খরচ যা দাঁড়াচ্ছে তাতে, তাহলে উইথ দ্য এক্সপেন্স অফ দুর্গাপূজা, তাহলে এই যে দ্য এক্সপেন্স অফ দুর্গাপূজা, দুর্গাপূজার খরচ বলছে যা দাঁড়াচ্ছে তাতে, তাই না? বিং দ্যাট, তাহলে কি করলাম স্যার আমরা, একটা জিনিস খেয়াল করো, এই যে যা দাঁড়াচ্ছে তাতে, তাহলে এই যে উইথ এইটাকে আলাদা করে রাখা, প্রিপোজিশন দিয়ে কানেকশন করলাম, কিন্তু সাথে এই যে নাউনটা রয়েছে আমাদের দ্য এক্সপেন্স অফ দুর্গাপূজা, বিং, আচ্ছা দ্যাটের থেকে আরো ভাষী এক্সপ্রেসিভ করা যায়, বিং, এইভাবে করো, বিং হোয়াট দে আর, তাহলে এভাবে করো দ্য এক্সপেন্স অফ দুর্গাপূজা, এই যে দুর্গাপূজার যা খরচ যা দাঁড়াচ্ছে তাতে, বিং হোয়াট দে আর, মানে যেটা আসছে, মানে যেটা ছিল, বিং হোয়াট দে আর, এই যে উইথ কেন করলাম, এটা বসাতে হবে না, লিঙ্কটা হবে না, বিং হোয়াট দে আর, এই যে তারা যা দাঁড়াচ্ছে, হোয়াট দে আর মানে তাদের যে খরচ দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে, আমার এই কেরানির টাকায় কুলানো সম্ভব নয়, তাই না?
তাহলে কি করব, এই যে কুলানো সম্ভব নয়, তাহলে ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল কি স্যার, এটা অসম্ভব, আমার পক্ষে কুলানো সম্ভব নয় মানে কি, সম্ভব নয় মানে কি অসম্ভব, তাহলে ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল কি আমার পক্ষে, তাহলে ফর মি, ইম্পসিবল ফর মি, এই যে আমার পক্ষে, এই যে তা কুলানো সম্ভব নয়, তাহলে ইটস ইম্পসিবল ফর মি কি বলো, এই যে কুলানো, ফর মি টু টু ম্যানেজ, তাহলে একটু খেয়াল করো, এই যে কুলানো সম্ভব নয়, আমার পক্ষে কুলানো সম্ভব নয়, তাহলে বললাম ইটস ইম্পসিবল ফর মি টু ম্যানেজ। এবার এই জায়গাটাতে একটু মনে হতো স্যার একটু কি অন্যরকম মনে হচ্ছে, না অন্যরকম কিছু মনে হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। কি বলছে, বিষ্ণু কাকা, আলাদা করে দিলাম, বলছে দুর্গাপূজার খরচ যা দাঁড়াচ্ছে, তাহলে দ্য এক্সপেন্স অফ দুর্গাপূজা বিং হোয়াট দে আর, তারা যেটা রয়েছে তাতেই ইটস ইম্পসিবল, সেখানে একটা কমা দাও, ইটস ইম্পসিবল, এখানে একটা কমা দিয়ে দাও, ইটস ইম্পসিবল ফর মি টু ম্যানেজ, এটা আমার পক্ষে অসম্ভব হচ্ছে কি করা বলো, কুলানো, কুলানো ইংরেজি কি ম্যানেজ করা, তাহলে টু ম্যানেজ কি করতে, এই কেরানির টাকায়, তাই না, তাহলে উইথ দ্য স্যালারি অফ মাই, এই যে দেখো উইথ দ্য স্যালারি অফ মাই, কিসের, ওই চাকরির টাকায়, উইথ দ্য স্যালারি, চাকরির টাকা বলতে স্যালারি, উইথ দ্য স্যালারি অফ মাই, আমার কি এই কেরানির চাকরি, তাহলে কি হবে, মাই ক্লারিক্যাল জব, অফ মাই ক্লারিক্যাল করতে পারি বা করতে পারি ক্লার্কস জব, বা উইথ মাই ক্লারিক্যাল, ক্লার্কস জব, এই চাকরির টাকায়, এই কেরানির চাকরির টাকায়, কেরানির তারা ক্লার্কস জব করতে পারি আমরা, বা ক্লারিক্যাল জব দুটোই করা যাবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো, একটু ভেঙে ভেঙে বললাম, টাইম নিয়ে বলেছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো, বলছে তাছাড়া, তাছাড়া, এই যে তাছাড়া মহেশডাঙ্গায়, মহেশডাঙ্গায় এখন অনেকগুলো পুজো হয়, তাহলে মহেশডাঙ্গায় হয় অনেকগুলো পুজো, অনেকগুলো পুজো, তাহলে মহেশডাঙ্গাটা কি স্যার, এটা প্লেস, এই যে হয়টা কি স্যার ভার্ব, তাই না, এটা স্যার কি প্লেস, এটা কি স্যার ভার্ব, এই যে এখন, এটা কি স্যার তাহলে টাইম, কি হয় অবজেক্ট, কি হয় স্যার অবজেক্ট, এই যে তাছাড়া আলাদা করে দিলাম, এটা কি স্যার ফ্রেজ টাইপের বলতে পারো, তাই না, তাহলে বলো তাছাড়া, তাহলে বিসাইডস, তাছাড়াও, যেটা বলে না বিসাইডস প্রিপোজিশনস, তাছাড়াও কি বলছে, অনেকগুলো পুজো হয়, এখানে কি নেই স্যার সাবজেক্ট নেই, কি নেই স্যার সাবজেক্ট নেই, সাবজেক্ট নেই, তাহলে এখানে অনেকগুলো পুজো হয়, আমি কি বলেছিলাম সাবজেক্ট মিসিং থাকলে যদি সেটা প্লেস বা পজিশন বোঝায়, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট কাকে নিয়ে আসতে পারি বলো, আমরা নিয়ে আসতে পারি স্যার দেয়ারকে, তাই না, তাহলে এই করতে পারি দেয়ার আর মেনি, আমি কি বললাম, এই যে দেয়ারটা কেন নিয়ে আসলাম স্যার, সাবজেক্ট এখানে মিসিং আছে, যদি দেখি সাবজেক্টটা প্লেস বা পজিশনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো স্যার, সেক্ষেত্রে আমরা দেয়ারকে নিয়ে আসবো, যদি প্লেস বা পজিশন ছাড়া কিছু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট মিসিং থাকলে ডামি সাবজেক্ট কাকে নিয়ে আসবো স্যার, ইটকে নিয়ে আসবো, তাহলে বিসাইডস দেয়ার আর মেনি, কি হয়, যে দেয়ার আর, এই যে হয়, এই যে হয়, এটা কি স্যার তাহলে, এটা স্যার ভার্ব, হয় কি অনেকগুলো পুজো, অনেকগুলো পুজো, দেয়ার আর মেনি পূজাজ, অনেকগুলো পুজো কি হচ্ছে বলো, এই যে হয় মানে এখানে তাহলে একটা ভার্ব দিতে হবে, অর্গানাইজড করতে পারি,
বা হেল্ড করতে পারি। কি করতে পারি স্যার? অর্গানাইজড অর হেল্ড করতে পারি। তাহলে এই যে অনেকগুলো পূজা হয়। তাহলে কি করলাম স্যার? সিম্পল পাস্ট প্রেজেন্টের প্যাসিভ করলাম। দেয়ার আর মেনি পূজা হেল্ড আর অর্গানাইজড করলাম। বুঝতে পেরেছো? তাহলে স্যার এই যে 8টা মেন ভার্ব, হেল্পিং ভার্ব, এটা স্যার মেন ভার্ব। তাহলে কি করলাম স্যার? সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম। এখন নাও, এখনের জন্য নাও কি করব স্যার? ওই যে মহেশ ডাঙ্গাই, নাও ইন মহেশ ওকে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? নাও ইন মহেশডাঙ্গা। তাহলে দেয়ার আর মেনি পূজাস অর্গানাইজড অর হেল্ড নাও ইন মহেশডাঙ্গা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো। এখানের মানুষ, এখানের মানুষ আর সে আগের মতো জমিদার বাড়ির পুজোর অপেক্ষায় বসে নেই, তাই না? এখানের মানুষ, এটা কি স্যার? বলো। এটা স্যার আমাদের সাবজেক্ট। এটা কি স্যার? আমাদের সাবজেক্ট। এই যে অপেক্ষায় বসে নেই, এই যে অপেক্ষায় বসে নেই, অপেক্ষায় বসে নেই, এটা কি স্যার? ভার্ব। তাহলে এখানের মানুষ আর বসে নেই, আর এই যে আর, এটা কি স্যার? আমাদের অ্যাডভার্ব। তাহলে এখানের মানুষ আর অপেক্ষায় বসে নেই সেই আগের মতো জমিদার বাড়ির পুজোর। আচ্ছা, তাহলে বলতে পারি এখানের মানুষ অপেক্ষায় আর অপেক্ষায় বসে নেই জমিদার বাড়ির পুজোর সে আগের মতো। সে আগের মতো মানে তারা যেটা আগে করত। তাহলে করো এখানে সেখানে এখানের মানুষ, তাহলে কি করব? দা পিপল হিয়ার, এখানের মানুষ, তাহলে কি করলাম? মানুষ, তাহলে দ্য পিপল হিয়ার মানে এখানকার মানুষ আর, তাহলে করতে পারি নো লঙ্গার, নো লঙ্গার মানে আর করে না, আর করে না, নো লঙ্গার কি করছে? অপেক্ষায় বসে নেই বা অপেক্ষা করে না, তাই না? তার মানে নো লঙ্গার কি করবো স্যার? ভার্ব। ওই তো বসালাম, ভার্ব বসাতে হবে। তাহলে দ্য পিপল যেহেতু স্যার সাবজেক্ট আমাদের, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে স্যার? প্লুরাল হবে। এটা কি হবে স্যার? প্লুরাল হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্য পিপল হিয়ার নো লঙ্গার ওয়েট, অপেক্ষা করে না। কিসের জন্য করে না বলো? জমিদার বাড়ির পুজোর, জমিদার বাড়ির পুজোর, তাই না? ওয়েট eagerly for the জমিনদার্স apostrophe s জমিনদার্স হাউস পূজা। তাহলে দ্য পিপল হেয়ার নো লঙ্গার ওয়েট, এই যে নো লঙ্গারটা অ্যাডভার্ব, এই যে আর এর জন্য বসালাম, আর এর জন্য নো লঙ্গার আর। তাহলে এই যে এখানের মানুষ, তাহলে হেয়ার দ্য পিপল হেয়ার নো আর অপেক্ষা করে না, মানে অপেক্ষায় বসে থাকার মানে অপেক্ষা করে না, নো লঙ্গার ওয়েট, যেহেতু নেগেটিভ দিয়ে দিচ্ছি আর দিলাম না, এখানে নেগেটিভ হলো, নো লঙ্গার ওয়েট অপেক্ষা করে না কিসের মতো? ওই যে আগের মতো মানে ইগারলি, ইগারলি মানে অপেক্ষা থাকা উৎসুকভাবে, ফর দ্য জমিনদার্স হাউস পূজা, জমিদার বাড়ির পুজো, তাই না? জমিদার বাড়ির পুজো, পুজোর কিসের মতো? সেই আগের মতো, তাই না? সেই আগের মতো, যে সেই আগের মতো কম্পারিজন করছে আমাদের, সেই আগের মতো, তাই না? তাহলে কি করব?
অ্যাজ, এই যে মতো দিয়েছে, তাহলে অ্যাজ দে মানে যেমনভাবে তারা কি করতো, আগে করতো, তাহলে অ্যাজ দে ইউজড টু, অ্যাজ দে ইউজড টু মানে পাস্টে কোনো হ্যাবিট বোঝালে বা রেগুলার করতে হলে সেটা কি করতাম, কি করি স্যার আমরা, বলো, ইউজ টু করি। তাহলে আগের মতো ইউজ টু ইন দ্য পাস্ট। তাহলে অ্যাজ দে ইউজ টু যদি দেখি, এই যে আগের মতো, অ্যাজটা মতো আছে বলে অ্যাজ বসালাম, দেটা কোথায় পেলেন স্যার, এটা তো সাবজেক্ট, ইউজ টুটা তো স্যার ভার্ব, এটা স্যার টাইম আমাদের, তাই না? আচ্ছা, এটা কোথায় পেলেন স্যার, সে আগের মতো মানে তারা আগে যেভাবে করতো, এটা আমাদেরকে বুঝতে হবে একটু। তাহলে অ্যাজ দে, আগে তারা যেভাবে কি করতো, ইউজ টু মানে তারা আগে যেটা করতো মানে রেগুলার করতো মানে প্রত্যেক বছরই করতো, অ্যাজ দে ইউজ টু কখন, আগের সময়, তাহলে ইন দ্য ফার্স্ট, ইন দ্য পাস্ট, এই ইউজ টুটা সিম্পল পাস্ট টেন্স, কি টেন্স স্যার, সিম্পল পাস্ট টেন্স, যেটা তারা আগে করতো এখন আর করে না। ওকে, পাস্ট হ্যাবিট বোঝাতে। তাহলে দেখো একটু সেন্টেন্সগুলো আজকের একটু লেন্দি, আজকে ব্রেক করে করে বোঝালাম, বোঝানোর চেষ্টা করলাম, তোমরা কতটা বুঝতে পারলে সেটা কমেন্ট বক্সে দেখে বা তোমাদের লাইক দেখে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝলে। যদি মনে হয় যে না স্যার আমরা ভালো বুঝেছি, এরকম কন্টেন্ট আমাদের রেগুলার দরকার, কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করতে যেন ভুলো না। যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ হচ্ছে ক্লার্কশিপ এক্সাম পর্যন্ত আমরা লাগাতার এইভাবে ক্লাস করব। চলো, কপি চেক করার রুলস হচ্ছে এইটা, কপি রুলস একটু ভালো করে পড়ো, কেউ কপি চেক করছে না বলে ব্লেম করছো, কিন্তু তার আগে আমার কাছে রিকোয়েস্ট হচ্ছে এটা তুমি পড়ছোই না ভাই, একটু পড়ো। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি পিডিএফগুলো কোথায় পাবে, পিডিএফগুলো পাবে টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড রয়েছে এইখানে, ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি পিঙ্ক করে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি তাদের জন্য আমি বলি প্লেলিস্টে যাও, ক্লার্কশিপে প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো দেখে ফেলো। আমি প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তাছাড়াও চ্যানেলে টাচ করলে প্লেলিস্টে গেলে ক্লার্কশিপ মেন্স বলে পেয়ে যাবে। ওকে, চলো, তো আমাদের স্যার মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, মানে সপ্তাহে 3টে করে ক্লাস, 3 দিন করে ক্লাস, একদিনে 3টে ক্লাস। ট্রান্সলেশন আলাদা সময়ে সকাল 9টায়, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। যারা লাগাতার এভাবে স্টিক করে লেগে থাকতে পারবে তাদের জন্য ক্লার্কশিপ এক্সামটা অনেক ইজি হয়ে যাবে। শুধু ক্লার্কশিপ নয়, সামনে তোমাদের যেগুলো ডাব্লিউবিপি এসআই বা কেপি এসআই যেগুলো রয়েছে তার জন্য সমানভাবে বেনিফিট পাবে তুমি এখানে। ওকে, তো তোমরা সেইভাবে লেগে থাকো, কনসিস্টেন্টলি লেগে থাকো, প্র্যাকটিস করো, পাশে আছি, কোনো প্রবলেম হলে নাম্বার তো স্ক্রল হচ্ছেই, তোমরা কানেক্ট করে নিতে পারবে। ওকে, চলো, টেক কেয়ার, টাটা। আবার আচ্ছা, বলতে ভুলে গেছি, তোমাদের দুপুর 2টোয়, আজকেই দুপুর 2টোয় আসছে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। চলো, টাটা।